আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এস এর আয়োজনে মাহে রমাদানের বিশেষ আয়োজন রমাদানের উপহার অনুষ্ঠান। সম্মানিত দর্শক, এই অনুষ্ঠানের প্রতিটি পর্বেই আমরা এক একটি বিষয়ের ওপর আলোচনা করে থাকি, শুনে থাকি। আজ আমরা শুনব রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল সমূহ কী। এই বিষয়টার উপর আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট আলেমে দিন, তরুণ মুফাসসিরে কোরআন, হাফেজ মুফতি মোহাম্মদ ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। শুক্রিয়া। এত কষ্ট করে এসেছেন। আমরা আপনার কাছ থেকে আজকে জানব যে মাহে রমাদানে, শাহরু রমাদানের গুরুত্বপূর্ণ আমল কি কি, যে আমলগুলো করার কারণে একজন মুমিন পুত পবিত্র হয়ে আল্লাহর এই রহমতের চাদরে সিক্ত হয়ে সে জান্নাতের নিয়ামত অর্জন করতে পারবে। সেই রমাদানের কি কি আমলগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সে বিষয়টি আপনার থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আর এই রমাদানুল মুবারকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকেও নাজিল করেছেন। সেই হিসাবে রমাদানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। তেলাওয়াত। আমরা দেখা যায় সারা বছর বিভিন্ন ব্যস্ততার কারণে, সময় না থাকার কারণে আমরা কোরআনুল কারীম এটা ধরে দেখারও সুযোগ হয় না। কিন্তু রমাদানুল মুবারকের মধ্যে একটা সুবর্ণ একটা সুযোগ, এবং দেখা যায় অনেক সময় ব্যস্ততাও কম থাকে। তো সেই হিসাবে আমাদের প্রত্যেকের জন্য এটা উচিত যে রমাদানুল মুবারকের এই সুযোগকে কাজে লাগিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করা। কারণ কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয়, তো বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা আরও গভীর হতে থাকে। আমাদের বাইতুল মুকাররমের খতিব ছিলেন ভারপ্রাপ্ত মুফতি নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমি যখন ওনার মাদ্রাসায় পড়ি, তিনি বলতেন ছাত্রদেরকে যে একজন মানুষ যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, এই যে তেলাওয়াত করতে গিয়ে সে ঝুলে, স্বাভাবিকভাবে আমরা অন্যান্য বই পড়লে কিন্তু এই ঝুঁকাটা হয় না, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হয় অটোমেটিকলি কেমন যেন একটা ঝুঁকা ঝুঁকা ভাব চলে আসে। তো তিনি বলতেন যে এই যে বান্দা ঝুঁকে, এর কারণ কি? তিনি বলতেন যে যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা তার কুদরতি হাত ওই বান্দার পিঠের উপরে ভুলাইতে থাকেন। সুবহানাল্লাহ। তো এই সুবর্ণ সুযোগটা যদি আমরা হাতছাড়া করে ফেলি, যে আমার আল্লাহ আমার শরীরে হাত বুলাচ্ছেন, এটাতে যদি আমি বঞ্চিত হয়ে যাই, তাহলে আমার জীবন আমার চেয়ে হতভাগা আর কি হতে পারে। জি, আমরা যদি সাহাবায়ে কেরামদের জীবনে দেখি, আমাদের আকাবির আসলাফদের জীবনে দেখি, যে তারা তো কোরআনুল কারীমের তেলাওয়াত এমনিতেই করতেন অধিক পরিমাণে, কিন্তু যখন রমজান আসতো তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক পরিমাণে রমাদানে কোরআন কোরআন তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতেন, জিবরাইল আমিনকে শোনাইতেন, জিবরাইল আমিন রাসূলকে শোনাইতেন। শুনাইতেন তারা সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন রমাদানে। এই রমাজান। আমলটি আমাদের করা অবশ্যই দরকার। তারপরে হচ্ছে রমাদানে আরেকটি বিশেষ আমল হচ্ছে আপনার সলাতুত তারাবি, যেটা তারাবি রমাদানেই আসে, অন্য কোনো মাসে এই আমল নাই। আসে না। জি যেমন নামাজ আছে, রোজা আছে, আপনার অন্য অন্য দান সদকা সব মাসে কিন্তু আছে, জি, কিন্তু এই সলাতুত তারাবি এটা শুধুমাত্র রমাজানুল এটা মুবারক। শুধু রমাদানে। রাসূল বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ঈমানান ইহতিসাবা গুফিরা গুফিরা লাহু লাহু মা মা তাকাদ্দামা তাকাদ্দামা মিন মিন যামবি। যামবি। আল্লাহু আকবার। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মিন যামবি। কেউ যদি এটা বিশ্বাস ইয়াকিনের সাথে
কিয়ামুল লাইল এটাকে আদায় করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা তাকদ্দামা মিন যামবি, পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে মাফ দেন। করে দেয়, পূর্বের সব গুনাহ মাফ করে সব দেয়। গুনাহ মাফ, তো এই রমজানে বললে আগামী রমজান পর্যন্ত আমার সব গুনাহ আপনার মাফ। সব গুনাহ মাফ। আল্লাহু সগীরা যত গুনাহ আছে সমস্ত গুনাহকে সব আল্লাহ গুনাহ তাআলা মাফ। মাফ করে দেন। তো আমি রমজান পাইলাম, কিন্তু আমি যদি এই তারাবিকে উপেক্ষা করলাম, বঞ্চিত করলাম, তারাবি না পড়লাম, তাহলে আমার দ্বারা তো এই অর্জন হচ্ছে আমরা না। তো দেখি যে অনেক ভাই আছেন, আমাকে একজন প্রশ্নও করেছিলেন ওই দিন যে আমরা যদি সালাত আদায় করতে না পারি সালাতুত তারাবি, তাহলে আমাদের রোজা হবে কি না? রোজা হওয়া না হওয়ার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক না। সম্পর্ক নেই। তারাবি এটা ভিন্ন এক ইবাদত, রোজা এটা ভিন্ন এক ইবাদত। এটা রোজার সাথেই সংশ্লিষ্ট, তবে রমজানের সংশ্লিষ্ট। তা তারাবিটা রমজানের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেয়, বৃদ্ধি করে দেয়। এবং এটা আপনার এই যে সওয়াবগুলো থেকে আমরা বঞ্চিত হব। বঞ্চিত হচ্ছি। এবং তারপরে এমন হতে পারে যে কোন তারাবির দিনে, যেমন লাইলাতুল কদরও তো তারাবি আছে, যে জি, ওই দিন যদি লাইলাতুল কদর হয়ে যায়, ওই দিন যদি আমি 20 রাকাত তারাবি পড়তে পারি, তা এমনও হতে পারে যে আল্লাহ ওই লাইলাতুল কদরের ওই দিনের উছিলায় 20 রাকাত তারাবির উছিলায় আমাকে মাফ করে মাফ দিতে করে পারে। দিতে পারেন। এই কারণে এটা কন্টিনিউ করা। যে আসলে সাধারণত আমাদের দ্বারা তো নফল নামাজ বা নফল ইবাদত অনেক ক্ষেত্রেই দেখা যায় কম হয়। হুম তো একটু রমজানুল মুবারকে যদি আমি তারাবিটাতে শরিক হতে পারি, হুম তাহলে দেখা যাবে যে আমার আমলের মধ্যে, আমার এবাদতের মধ্যে আরও কিছু এবাদত যুক্ত হলো। যুক্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দাকে চান কোনো না কোনো এক উসিলায় তাকে ক্ষমা করতে। ক্ষমা করে দিতে। তা আমি তো সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই জন্য আসলে তারাবিকে আমরা গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করা, এবং সূরা তারাবি হোক, কোরআন খতম তারাবি হোক, যেটাই হোক, চেষ্টা করে যে আমার দ্বারা যেন এই রমাজানুল মুবারকে কোনোদিন তারাবি না ছুটে যায়। না ছুটে যায়। তাহলে দেখা যাবে আমি রমাজানুল মুবারকের যেই হুকুম, যেই গুরুত্ব, এটা আমার ভিতরে আরো বেশি উপলব্ধি হলো। আমরা কিন্তু বিশেষ করে রমাদানে যখন তারাবির সালাত আদায় হয় চলে, ম্যাক্সিমাম মসজিদে তো হয়তো 15 মিনিট আগে পরে হয় ঢাকা জি, শহরে। আমরা তখন যদি ঢাকা বের হই, রোডে ঘাটে কিন্তু লোক সংখ্যা কমই, কম। মোটামুটি মসজিদে বেশিরভাগ লোক থাকে। আর যারা রোডে ঘাটে বিভিন্ন প্রয়োজনে, নিজের হাজত অথবা কেউ আছে রাষ্ট্রীয় হাজত, যেমন কোনো অফিসার আছেন, যেমন বিশেষ করে আমাদের পুলিশ ভাই যারা, যারা আমাদের এই যে ট্রাফিক। ট্রাফিকে যারা দায়িত্ব পালন করে, তারপর বিভিন্ন সংস্থা আছে যারা জি, মানে সরকারি নিরাপত্তায় আছেন, তারা কিন্তু তখন দেখা যায় মানুষ নামাজ পড়ে, এরা কিন্তু তখন তাদেরকে নিরাপত্তার দায়িত্ব পালন দায়িত্ব করে। পালন করে। এক্ষেত্রে তাদের জন্য আমাদের পরামর্শটা কি, তারা কি করবেন? এক্ষেত্রে আসলে পরামর্শ হচ্ছে, দেশের যেই নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন, এটাও কিন্তু গুরুত্ব কোনো অংশে কম নয়। তারাও কিন্তু অনেক বড় এক ভূমিকা পালন করছেন। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, দেশের নিরাপত্তা দিচ্ছেন, জনগণের নিরাপত্তা দিচ্ছেন। যে তাদের ক্ষেত্রে আমরা যদি এই পরবর্তী সময় তারা আদায় করে নিরাপত্তার কারণে নেবেন জামাতের সাথে ইনশাল্লাহ। সুযোগ হতে না পারলেও একাকী পড়বেন, একাকী পড়ার কমপক্ষে চেষ্টা পড়বেন। করা। আবারও আপনার কাছে আসবো বিজ্ঞাপন বিরতির পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাহে রমাদানের বিশেষ আয়োজন, রমাদানের উপহার অনুষ্ঠান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল এস এর আয়োজনে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান, রমাদানের উপহার। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ। আমরা শুনছিলাম বিজ্ঞাপন বিরতির আগে যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে যারা সলাতের সময়, সলাতুত তারাবির সময় দায়িত্ব পালন করে, এবং এরকম অনেক আছে আমাদের দেশে যারা, বিশেষ করে যারা মিডিয়াতে কাজ করে, যে তাদের মিডিয়ার কাজের কারণে তখন তাদের স্ট্যান্ড বাই থাকতে হয়। এরা যদি পরবর্তীতে সলাৎ ইচ্ছে করে, তাহলে ইচ্ছে করলে তারা একাকী আদায় করে আদায় নিতে করে পারে, নিতে পারে অথবা যদি কয়েকজন একসাথে করে পড়ে নেয়, তাহলে জামাতের সাথে। সেটা হচ্ছে আপনার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি মাআল জামাআত, জামাত, অর্থাৎ উত্তম সালাতই হচ্ছে জামাতের সাথে জামাতের সাথে নামাজ, আদায় করা। এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে আমি আপনার কাছে প্রশ্ন করব যে আমরা রমজানের যে বর্জন, যে বর্জনের ভিতরে যে আমাদের যে রমজানের যে আমলগুলো আছে, সে আমলগুলো বেশি বেশি করব। কি কি আমল? তার ভিতরে আমাদের আছে যে বেশি বেশি কল্যাণকর কাজ আমাদের বেশি বেশি করা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া বাগিয়াস শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। যে এই কারণে আমাদের কল্যাণ কাজ করা, যে কল্যাণ কাজ করে তাদেরকে বলছে তোমরা অগ্রসর হও। অগ্রসর হও। ওয়া বাগিয়াস শাররি আকসির, আকসির, অন্যায়কারীরা তোমরা, অপরাধকারীরা থেমে যাও। থেমে যাও। আকসির মানে থেমে যাও, তোমাদের অন্যায়কে তোমরা কি করো, গুটিয়ে ফেলো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রজনীতে লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তো এই কারণে আমাদেরকে বেশ কল্যাণকর কাজ করা। কি কি কল্যাণ কাজ আমাদের রমাদান মাসে করা উচিত? আলহামদুলিল্লাহ, রমাজানুল মুবারকের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ কল্যাণকর কাজ হচ্ছে দান সাদাকা, আমরা বলতে সাদাকা। পারি। জি, সারা বছর তো আমরা আসলে দান সদকা মোটামুটি করি, করে থাকি। কিন্তু সেটাকে যদি রমজানুল মুবারককে উপলক্ষ করে আরেকটু দানের হাতকে আমরা বৃদ্ধি করি, তাহলে দেখা যাবে এই দানের দ্বারা আমাদের সমাজের অসহায়, দরিদ্র এই মানুষগুলো একটু সচ্ছলতার মুখ তারা দেখতে পারবে। দেখতে পারবে। যে দেখেন মুহতারাম, আমাদের সময়ে সমাজে একটা জিনিস আছে, আমি নিজে খুব ভালো থাকতেছি, খুব ভালো খাচ্ছি, খুব ভালো পোশাক পরিধান করছি, আনন্দিত নিজে। কিন্তু দেখা যাচ্ছে আমার পাশের ফ্ল্যাটে উনি না খেয়ে আছে। এমন ব্যক্তি আছে যারা ইফতারি কিনবে, এই সামর্থ্যটুকুও তার নাই। নাই। সাহারির সময় একটু সে ভালো মন্দ খাবে, এই সামর্থ্যটুকু তার নাই। অথচ আমরা জাকাত দিচ্ছি, সেটাকেও কিন্তু আমরা সঠিকভাবে দিচ্ছি না। দিচ্ছে না। তো আমরা জাকাত তো দিব, এটা তো ফরজ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এর সাথে সাথে যদি আমরা একটু ফিকির করি যে আসলে আমরা আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, তাদের মধ্যে রমাজানুল মুবারকের আগেই যদি আমরা তাদেরকে কিছু ইফতারি কিনে দেই, সাহারি ভালোভাবে করার জন্য কিছু তাদেরকে খাবার কিনে দিই, কিছু সুন্দর এবাদত সুন্দরভাবে করার জন্য কিছু পোশাক কিনে দিই, সহযোগিতা করেছে তাহলে এটা আমার জন্য এবাদতের প্রতি মনোযোগী হওয়া একটা মাধ্যম। মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল সম্পত্তি রাসূলের হাতে তুলে দিলেন। তুলে দিয়েছেন। এবং পরবর্তীতে রাসূলের এই আপনার যে এমন একটা সময় আসলো, সেই সম্পদ রাসূল সব দান করে দিলেন। দান করতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে চুলা পর্যন্ত জ্বলেনি। জ্বলেনি। তার ভিতরে রাসূল যে কত বড় দানশীল। দানশীল ছিলেন। তিনি তার স্ত্রীর সম্পদ, যে স্ত্রী রাসূলকে দিয়ে দিয়েছেন যে আপনাকে আমি দিয়ে দিলাম, যে আপনি এবার খান, দান করেন, যা করেন। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সকল সম্পত্তি, সকল সম্পদ মালামাল দান করতে করতে নিজের ঘরে একটা খেজুরও চুলা রাসূল জ্বলবে। গচ্ছিত রাখলেন। আমাদের তো এখান থেকে এই শিক্ষা শিক্ষা করা, গ্রহণ করা উচিত। যে আসলে আমি বর্জনের ক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম হুম, যে আসলে আমরা তো অপচয় করি। অপচয় করি। এই খাবারটাকে যদি আমরা অপচয় না করে এটাকে যদি আমরা একজন গরিব মানুষকে দিয়ে দিই, তাহলে সে এটাকে নতুন খাবার হিসাবে গ্রহণ করে তার দিল থেকে যে একটা দোয়া আসবে আমার জন্য, হুম, এই দোয়াটাই তো আমার জীবনকে পরিবর্তন করার একটা মাধ্যম। এই জন্য ফিকির করা, চেষ্টা করা যে আসলে আমি মানুষকে কিছু সহযোগিতা করা। আর একজন মানুষ যখন নাকি আরেকজন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই সহযোগিতার হাত বাড়ানোওয়ালার মধ্যেও আল্লাহ তাআলা বরকত দান করেন।
করেন। বরকত দান করে। আমরা শুধুমাত্র যে আমি মনে করি যে আমি দান করছি, আমার অর্থ সম্পদ কমে যাচ্ছে, না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান সাদাকা এটার দ্বারা আরও সম্পদকে বৃদ্ধি করেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাদাকাতু তুতফিউল গযব। দান সাদাকা যখন একজন মানুষ করে, আল্লাহ তাআলা রাগকে পর্যন্ত দমিয়ে দেয়। একদমই। আর জাহান্নামে সাদাকাতু তারাদ্দুল বালা, বিপদ আপদ বিপদ থেকে আপদ দূর হয়। আল্লাহ রাখ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আপনি আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন। আবারও কোনো অনুষ্ঠানে আপনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনাকে ইনশাআল্লাহ। অসংখ্য মোবারকবাদ শেখ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য দোয়া রইল। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন চ্যানেল এস এর আয়োজিত মাহে রমাদানের উপহার অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহে রমাদানের রহমত, বরকত, নাজাত এবং মাগফিরাত দিয়ে আমাদেরকে সিক্ত করুন, আমাদেরকে সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।